হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ডাফ অ্যান্ড ডার্থ ক্লাস 7 লেসন 1 দ্য বুক অফ নেচার জওহরলাল নেহরুর লেখা এই টেক্সটের সেকেন্ড ইউনিটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 183 থেকে 184-তে। তো 3 নম্বর প্যাসেজ, ইউনিট 2 শুরু হচ্ছে এখান থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ক্যান উই লস হোয়াট ক্যান উই নট সিট ডাউন অ্যান্ড ইমাজিন। মানে আমরা বসে বসে কী ভাবতে পারি না, অনুমান করতে পারি না। উই ক্যান নট সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড ইন ওল্ড টাইমস। যে প্রাচীন দিনে কী কী ঘটেছে সেগুলো আমরা বসে বসে শুধু অনুমান করতে পারি না। হুইচ ক্যান টেল আস এ গ্রেট ডেল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড হোয়েন মেন ডিড নট এক্সিস্ট। যে কী আমাদেরকে বলতে পারে যে যখন পৃথিবীটা ছিল না। রক্স, মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস ক্যান টেল আস এ গ্রেট ডেল অ্যাবাউট দ্য ওল্ড ওয়ার্ল্ড হোয়েন মেন ডিড নট এক্সিস্ট। যখন যখন মানুষ ছিল না তখন হচ্ছে পাহাড়, পর্বত, সমুদ্র, তারা, নদী, মরুভূমি, প্রাচীন যে প্রাণী আছে তাদের ফসিলস, এগুলো থেকে আমরা কিন্তু সেই প্রাচীন দিন সম্পর্কে জানতে পারি। 3 নম্বর হচ্ছে, হোয়াট ইজ দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি অফ ওল্ড আর্থ। যে আমাদের যে প্রাচীন পৃথিবী রয়েছে এটার গল্প জানতে গেলে আমাদের কী করতে হবে? দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি অফ ওল্ড আর্থ ইজ টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। যে আমাদের পৃথিবীর বইয়ের কাছে যেতে হবে, তাহলে আমরা তার সত্যিকারের গল্প জানতে পারবো। হোয়াট ক্যান বি রিগার্ডেড অ্যাজ এ পেজ ইন নেচার্স বুক। যে কোনটাকে প্রকৃতির বই সম্পর্কে বলা হচ্ছে? রক্স, মাউন্টেন্স, সিজ, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিলস ক্যান বি রিগার্ডেড অ্যাজ পেজেস অফ নেচার্স বুক। এগুলোকে আমরা প্রকৃতির বই হিসেবে বলতে পারি। তো এবার রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নো বুকস কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ, তখন প্রাচীন দিনে কোনো বই লেখা হতো না, কারণ মেন ডিড নট এক্সিস্ট দেন, তখন কিন্তু মানুষ ছিল না। উই ক্যান নট ইমাজিন এভরিথিং, আমরা সব কিছু কিন্তু অনুমান করতে পারি না। 3 নম্বর হচ্ছে, অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ উই হ্যাভ। যেহেতু আমাদের কোনো বই সেই সময় লেখা ছিল না, তাহলে আমরা কি করেছি? রক্স, মাউন্টেন, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিলস, এগুলো থেকে আমরা সেই প্রাচীন দিন সম্পর্কে কিন্তু জানতে পারি। উই শুড গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থস আর্লি স্টোরি। পৃথিবীর যদি প্রথম দিককার গল্প আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে সেই প্রকৃতির বইয়ের কাছে যেতে হবে। এভরি লিটল স্টোন মে বি এ পেজ অফ নেচার্স বুক। যে প্রত্যেকটা ছোটো ছোটো পাথর কিন্তু প্রকৃতির একটা বইয়ের মধ্যে পড়ছে। এবার রয়েছে প্যাসেজ নম্বর 4। প্যাসেজ নম্বর 4টা তোমরা পড়বে, তারপর প্রশ্নগুলোর উত্তর করবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, হাউ ডাজ দ্য পেবেল বিকাম সো রাউন্ড, স্মুথ অ্যান্ড শাইনি। যে কী করে একটা নুড়ি পাথর গোলাকার হয়ে গেল, মসৃণ হয়ে গেল এবং চকচকে হয়ে গেল। The pebble becomes round, smooth and shiny by rolling along the bottom of the river where its rough edges are worn away. একটা নুড়ি পাথর যখন মানে এই যে গোলাকার হয়ে যাচ্ছে, মসৃণ হয়ে যাচ্ছে, চকচকে হচ্ছে, কী করে? এটা গড়াতে নদীর তলদেশে চলে যাচ্ছে, তারপরে সেটা এর অমসৃণ অংশগুলো ক্ষয়ে গিয়ে এটা কিন্তু একেবারে মসৃণ হয়ে যাচ্ছে বা গোলাকার হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে, হোয়াট ডু ইউ গেট বাই ব্রেকিং এ বিগ রক। যে একটা বড় পাহাড়কে ভেঙে আমরা কী পেতে পারি? উই গেট এ স্মল রাফ বিটস উইথ কর্নার্স অ্যান্ড রাফ এজেস বাই ব্রেকিং এ বিগ রক। একটা বড় পাথর যদি আমরা ভাঙি, পাহাড় যদি ভাঙি, তাহলে একটা পাথরের টুকরো আমরা পাবো, যার অনেকগুলো কোণ আমরা পাবো এবং অনেকগুলো কিনারা আমরা পাবো। হু ওয়াজ দ্য অথর অফ দ্য টেক্সট। এই টেক্সটের লেখককে? দ্য অথর অফ দ্য টেক্সট ইজ জওহরলাল নেহরু। এই যে গল্প, তার লেখক হচ্ছে জওহরলাল নেহরু। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক্সট। টেক্সটের নাম কি রয়েছে? দ্য নেম অফ দ্য টেক্সট ইজ দ্য বুক অফ নেচার। এই যে টেক্সট রয়েছে তার তার নাম হচ্ছে দ্য বুক অফ নেচার। হোয়াই অ্যান্ড হোয়ার ডু ইউ ফাইন্ড পেবেল। যে কোথায় আমরা এই নুড়ি পাথর খুঁজে পেতে পারি? উই ফাইন্ড এ পেবেল অন দ্য রোড সাইড, মাউন্টেন সাইড অর নিয়ার রিভার্স বিকজ দ্য রিভার লিভস ইট বিহাইন্ড আফটার ক্যারিং ইট ফ্রম দ্য মাউন্টেন। যে আমরা এই নুড়ি পাথরগুলোকে রাস্তার পাশে পেতে পারি, পাহাড়ের পাশে পেতে পারি, নদীর পাশে পেতে পারি, কারণ নদী এগুলোকে নিয়ে যায়, বয়ে নিয়ে যায় এবং তারপরে এটা মানে পাহাড় থেকে বয়ে নিয়ে আসে এবং তারপরে এগুলোকে ফেলে রেখে দেয়। হোয়াট উইল দ্য ফেট অফ দ্য পেবেল বি ইফ দ্য রিভার ক্যারিড ইট অন। যে একটা নুড়ি পাথর, তার ভাগ্য কী হতে পারে যদি নদী এটাকে বয়ে নিয়ে যায়? ইফ দ্য রিভার ক্যারিজ দ্য পেবেল অন, ইট উইল বিকাম স্মলার অ্যান্ড ফাইনালি টার্ন ইন্টু এ গ্রেন অফ স্যান্ড। যে নদী যদি এই নুড়ি পাথরকে বয়ে নিয়ে যায়, তাহলে এটা ছোটো হতে হতে অবশেষে একটা বালির কণায় পরিণত হতে পারে। এটাই হচ্ছে তার ভাগ্য। হোয়ার ডু লিটল চিলড্রেন মেক স্যান্ড ক্যাসেল। যে ছোটো ছোটো ছেলেমেয়েরা কোথায় বালির দুর্গ তৈরি করে? লিটল চিলড্রেন মেক স্যান্ড ক্যাসেলস অন দ্য সিশোর অর বিচ। সমুদ্রের তীরে তারা কিন্তু এই বালির দুর্গ তৈরি করে। এরপরে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স।
ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটিল হাউ টু রিড দিস, যে তুমি এখন হয়তো অল্প জানবে যে কী করে এটা লিখতে হয়। নেক্সট 2 নম্বর, ইফ ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবেল, যদি তুমি একটা ছোট্ট গোলাকার উজ্জ্বল চকচকে নুড়ি পাথর দেখো, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলছে না? 3 নম্বর হচ্ছে, হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, কী করে এটা গোলাকার হলো, চকচকে হলো আর উজ্জ্বল হলো, উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস। 4 নম্বর হচ্ছে, অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, ছোট নদী এটাকে বয়ে নিয়ে যায় বড় নদীতে। নেক্সট, অ্যাট লাস্ট ইট বিকেম এ গ্রেন অফ স্যান্ড অ্যান্ড জয়েন্ড ইটস ব্রাদার্স অ্যান্ড দ্য সিশোর টু মেক এ বিউটিফুল বেস। নেক্সট হচ্ছে শব্দ খুঁজে বার করতে হবে, নিয়ারেস্ট মিনিং। ফোর্টেস হচ্ছে ক্যাসেল, সিশোর হলো সিসাইড অর বিচ, আই স্মল রাউন্ড সাইড রাউন্ডিশ স্টোন হচ্ছে পেবেল, দ্য বর্ডার অফ এনিথিং হচ্ছে এজ। নেক্সট হচ্ছে ট্রু ফলস লিখতে হবে, আ লিটিল রাউন্ড শাইনি পেবেল ডাজ নট টেল ইউ এনিথিং, এটা ফলস হবে। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, ইজ বিট উইল বি রাউন্ড স্মুথ অ্যান্ড শাইনি, এটা ফলস হবে। আ পেবেল উইল টেল ইউ ইটস এ স্টোরি, ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এটা ট্রু হবে। স্যান্ড ইজ দ্য ট্রান্সফর্ম পার্ট অফ এ বিট অফ এ রক, এটাও ট্রু হবে। অপোজিট ওয়ার্ড লিখতে হবে, লার্জ হচ্ছে বড়, তাহলে লিটিল বা স্মল হবে ছোট। রাফ হচ্ছে অমসৃণ, তাহলে স্মুথ হবে মসৃণ। পুল মানে ঠেলা, তাহলে পুশ পুল থেকে হবে, পুল মানে টানা, পুশ মানে ঠেলা। রিজাইন থেকে হবে জয়েন্ট, আর আগলি থেকে হবে বিউটিফুল। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।